গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি সকাল সকাল এবং উঠে পড়েছি এবং উঠে আমার যে প্রথম কাজটা হয় আমার ঘরটা বাসি ঘরটা ঝাঁট দেওয়া, তো আমার সেটা হয়ে গেছে। আর উঠেই বাসি নাড়িটা তারপর ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। এরপর আমার এখন কাজ হলো যে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করা। উনি বার হবেন, তো ওনার জন্য আমাকে চা বানাতে হবে। উনি লিকার চা খান, তো সেই জন্য এখন শুধুমাত্র ওনার জন্যই আমি লিকার চা বানাবো। এরপর পরবর্তীকালে আমার হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠবে তখন ওর জন্য আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আমরা দুধ চা খাই। তো ওটা যখন আমার হাজব্যান্ড উঠবে তখন আমি আবার সবার জন্য দুধ চা বানাবো। এখন আপাতত আমার শ্বশুরমশাইয়ের জন্য লিকার চা বানাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। ভেবেছিলাম চা করবো, কিন্তু তার মাঝখানে দেখলাম যে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, তাই একটু ক্লিন করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি তো কিচেনে চলে এসেছি চা বানানোর জন্যে। তো এবার আমি চা বসাবো। তার আগে একটু যে কাপ টাপগুলো চায়ের আছে সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, এরপরে আমি চা বসিয়ে দেবো। তো আমি চলে এসেছি চা বানাতে। এখন এই চা আর গরম জল করব। ঠান্ডা পড়ে গেছে তো তাই সকালে যেহেতু আমাদের কেনা জল খাওয়া হয়, তাই জন্য ঠান্ডা হয়ে যায় জলটা। তো সেই কারণে আমি একটু গরম জলের জন্য একটু জল দিলাম বেশি করে, আর চা গরম জল দুটো একসাথে হয়ে যাবে। বেশিক্ষণ তো লাগবে না, লিকার চা করতে আর যতটুকু টাইম লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখছো গরম জলটা আমি বসিয়ে দিয়েছি, ওটা ঢেলে নিয়েছিলাম। এরপর চায়ের জন্য আমি চিনি দিয়ে দিলাম। লিকার চা হয় তো তাই একটু বেশি করে দিই, 1 কাপ মতো জল দিয়েছি। 1 কাপ চায়ে যতটুকু লাগে চিনি দিয়ে দিয়েছি, আর চা অল্প মতো, কারণ লিকার চায়ে বেশি চা লাগে না, অল্প দিলেই কালার চলে আসে। ব্যাস কমপ্লিট। চা আর গরম জল আমি শ্বশুরমশাইকে দিয়ে এবার আমি ব্রাশ করতে চলে এসেছি। ব্রাশটা করে নিয়ে তারপর আমি আমাদের জন্য দুধ চা বসিয়ে দেবো। তাই আমি ব্রাশটা আগে করে নিই, তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ব্যাস আমাদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। দেখো এই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি চা বানাবো, দুধ চা। হ্যাঁ, আমি শীতকাল আমি একটু আদা দিয়ে দুধ চা খেতে একটু বেশি ভালোবাসি, তাই আমি অবশ্যই আদা চা করলে আমি একটু আদা দিয়ে দিই, ভালো লাগে।
I begin to. তো দেখো, বাড়িতে অনেকগুলো হনুমান এসছে, সেই কারণে আমার হাজব্যান্ডই চাটা রান্নাঘর থেকে নিয়ে এসে আমাকে দিল, কারণ প্রচণ্ড ভয় পাই। তো আমরা দেখো, আমি আর আমার হাজব্যান্ড মিলে চা খেতে বসে পড়েছি এবং আমরা চা খেতে থাকি। তোমরা আমাদের ভিডিওটি দেখে এনজয় করতে থাকো। এই দেখো, বাড়িতে কতগুলো হনুমান চলে এসেছে, অনেকগুলোই এসছে হনুমান বাড়িতে। হনুমান দেখে তো আমার ভীষণ। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে অলরেডি আমাদের, এবং আমি চাটা খাওয়ার পরে আমি ঘরগুলো মুছে নিই, ঘর বারান্দা যেটুকু আছে ওইটুকু মুছে নিই। তো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঘরটা মুছে নিই। তো দেখো, আমি চলে এসেছি, আমার সেরকম কোনো কাজ নেই। তো আমি এখন একটু বসে বসে জাস্ট ফোন দেখবো, আর একটু পরে যখন আমার শাশুড়ি মা রান্না বসাবেন তখন আমি একটু সবজি কাটাতে হেল্প করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমি সবজি কাটতে বসে পড়েছি। তো নিরামিষ হবে, সেই কারণে বাঁধাকপিটা আমি কাটছি। আমি সেভাবে ভালোভাবে স্পিডে কাটতে পারি না, তো আমি একটু আস্তে আস্তে ভালো করে, মানে খুব স্লোভাবে কাটছি। কারণ এখন এতটা স্পিড আমার এখন আসে না। তোমরা ভিডিওটি দেখতে কেটে নিই। I begin to. I begin to. তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকক্ষণ পরই এসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, সেই বিকেলে তোমাদের সাথে কথা বলেছি। তারপর তো সেভাবে কথা বলা হয়নি, কারণ তারপরেই তোমাদেরকে বললাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে ঘরটা আরেকটু পরিষ্কার করে নিয়েছি। আর কখন সেই সকালে পরিষ্কার করি, তো বিকেলে সন্ধ্যের আগে আমাদের এখানে আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো সেটা করেছি, করে বাইরে সবাই থাকে, মানে আমাদের পাশের বাড়ি আসে, এবং আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই বসতে একটা গল্প আড্ডা দেওয়া হয়। তো সেটা হয়েছে, সেটা হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর এই এখন ঘরে আমি বসে আছি, একাই আছি, কারণ আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে। তো এখন একাই বসে থাকবো অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা তো বসবো, কারণ 2 ঘন্টাও বাইরে, সারাদিন বাড়িতে থাকে, এই সন্ধ্যের পরে একটু বার হয়। এবার সেক্ষেত্রে আমি কিছু করি না, ও একটু ঘুরে আসে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে। তো 2 ঘন্টার মতো একটু বাইরে থাকে, তখন আমি একাই থাকি। কারণ আমাদের বাড়িতে আমরা 4টে মেম্বার, আমার শাশুড়ি, শ্বশুর আর আমার বর আর আমি। এবার আমার বর যখন কাজের সূত্রে বাইরে চলে যায়, তখন আবার আমরা 3 জন থাকি, তখন আমাকে সবসময় এরকম একাই করতে হয়। তখন আমার শাশুড়ি পাশের ঘরে টিভি দেখছে, কোন পাশে ঘরে টিভি দেখছে, আর আমার টিভি দেখতে না অতটা ভালো লাগে না, সিরিয়াল দেখেন উনি, সিরিয়াল দেখি এইটুকুই।
এখন আমি বসে আছি। বিকালে আমি একটা পেয়ারা খেয়েছিলাম, এবার এখন আমাকে আমার শাশুড়ি মা একটা লেবু দিয়ে গেল, তো আমি এখন বসে বসে ওটাই খাবো। তারপর আমার হাজব্যান্ড ওখানে গেছে, ওখান থেকে যদি খাবার নিয়ে আসে আমার জন্য, তো আবার খাবার টাবার কিছু আনলে তখন আবার খাওয়া হবে। এখন এই সন্ধ্যায় তো বসে বসে ফোন দেখি। তারপর হ্যাঁ, আমাদের বাড়িতে ফোন করি, একেও ফোন করি, ফ্রেন্ডসদের ফোন করি, বাড়িতে ফোন করি, এখানে ওখানে ফোন করে একটু সময় কাটাই। তারপর একটু ফোনে ভিডিও দেখি, রিলস দেখি, ব্লগ ভিডিও দেখি, ব্যাস আমার এটাই সময় কেটে যায়। আবার রাতে খাওয়া দাওয়া, ভাত, তারপর আবার ঘুম। আমার এই হেয়ার স্টাইলটা অদ্ভুত লাগবে, কারণ তোমরা বুঝতেই পারছো আমার চুলটা আমি স্ট্রেট করেছিলাম, আমি 2বার করেছি স্ট্রেট। তো এখন আমার 1 বছর হয়ে গেছে, ব্যাস আমার চুলের যে আমার রিয়েল হেয়ার সেটা আমার গ্রোথ হয়েছে, ব্যাস এতটা। এটা আমার রিয়েল কোঁকড়ানো, আর এটা আমার স্ট্রেট। এবার আমি ভেবেছি 2বার করেছি তো অনেক হিট হয়েছে, চুলটা একটু ড্যামেজ মতো হয়েছে, এবার স্পাটা করিয়ে এখন এইভাবেই রাখবো। এখন 1 বছর অন্তত চুলে স্মুথনিং স্ট্রেটনিং বা কিছু করাবো না, ভেবেছি এভাবেই থাকবে, কারণ 2বার করেছি, এটাই অনেক। তো চলো আমি লেবু ফল টল কিছু খেতে থাকি, তো তোমরা আমার ভিডিওতে দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ভিডিওটি তো শুরু করেছিলাম, বাট আমার শেষ করতে আমার একদমই মনে ছিল না যে ভিডিওটি আমার শেষ করা হয়নি। তো আমি প্রায় ঘুমাতে চলে এসেছিলাম, তো তখন হট করে আমার মনে পড়লো যে ভিডিওটি তো আমি শুরু করেছিলাম বাট আমি তো শেষ করিনি। তো তার জন্য আমি আবার ফোনের ক্যামেরাটা অন করলাম। তো আমাদের রাতে ডিনার হয়ে গেছে, এখন বাজে 10:30 মতো, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো রাতের ডিনার কমপ্লিট করে আমার রাতে যেটুক একটু স্কিন কেয়ার থাকে তো সেটা করে নিয়ে চলে এসেছি বিছানায় শুতে। এবার একটু ফোন টোন দেখে তারপরেই ঘুমিয়ে পড়বো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো। আর আমার এই চ্যানেলে নতুন তোমরা সকলেই, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি। তো তোমরা আমার পাশে থেকো, সেইটুকুই। তো গুড নাইট। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমার আবার দেখা হবে। তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা বলবো। চলো টাটা, বাই বাই।